বন্ধুরা আমরা কিন্তু সারা রাত হোটেলে ছিলাম, হোটেল ব্রডওয়েতে দার্জিলিংয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি আর কি নাস্তা করার জন্য। তো আমরা আসলে সারা রাত ছিলাম হোটেলে থাকার পর আমার রিফ্রেশ লাগতেছে আর কি, রিফ্রেশ লাগতেছে। পিছনে মুসাফির ভাই তো দেখতে পাচ্ছেন যে একদম হিমেশের মতো, কারণ তার রাত্রে অনেক ঘুম হয়েছে প্রচুর। সে ঘুমানোর পরে এখন তার ভালো লাগতেছে। আর এই যে বড় ভাই আছে, বড় ভাইয়েরও শরীরটা অনেক ফ্রেশ, এবং এর সাথে মামুন ভাই পিছিয়ে আছে, ঠিক আছে। তো ওয়েলকাম টু দার্জিলিং। এই যে দার্জিলিং একটা ছিলেন, আপনাদের সবার অনুভূতি বলেন, আগে বড় ভাই শুরু করেন। ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর লাগছে। তবে কুয়াশার জন্য আমরা হাই হাই ঝামেলার মধ্যে পড়ছি। কুয়াশা গুড বাই দার্জিলিং, আবার দেখা হবে। আচ্ছা, এখানকার হোটেলের সার্ভিসটা আসলে কেমন লাগছে আপনাদের বলেন। আমাদের হচ্ছে পার পার্সন আর কি, পার পার্সন এখানে 600 রুপি করেছিল। আমাদের টোটাল 2400 টাকা রুম ভাড়া ছিল। সেই হিসেবে কেমন ছিল রুমের সার্ভিস বা রুমের কোয়ালিটি? খুবই ভালো, খুবই ভালো। খুবই সুন্দর, ভালো ভালো। আর এখন কি কি নাস্তা করবেন বলেন? এখানে তো আসলে বাঙালি খাবার পাওয়াটা খুব টাফ, কারণ অনেক সিরিয়াল দিয়ে খেতে হয়। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি যে ডিম আর পরোটা খাবো নাকি। তো এখন বিষয় হচ্ছে যে মোটামুটি যা দেখলেন দার্জিলিং আসলে এগুলাই, এই পাহাড় পর্বত হিমালয়। হ্যাঁ, তো আজকে কার কোথায় প্ল্যান আছে যাওয়ার বলেন? সিকিম যাবেন না গ্যাংটক যাবেন? সিকিম গ্যাংটক যাইতে চাইছিলাম, কিন্তু ওখানকার যে আবহাওয়া দার্জিলিং এর চেয়েও নাকি ভয়াবহ। তো এই জন্য আমরা পিছু টানতেছি যে আমরা চাচ্ছি যদি একদিন আর যদি থাকি, যে কলিকাতায় যে আমরা একটু অবস্থান করে ওখানে আর ভিক্টোরিয়া আবার হলো আপনার যে কি কলিকাতার যে শহরটা, এবং আমাদের পার্সোনাল পরিবারের জন্য এবং নিজেদের জন্য কিছু কেনাকাটা করব। এই আদার্স আনুষঙ্গিক দিয়ে আমরা চাচ্ছি যে যে 2 দিন এখানে আপনার সিকিম গ্যাংটক থাকতাম, ওই 2 দিন আমরা কলিকাতায় যাই, আমরা একটু রেস্ট নিয়ে ওইখান থেকে আমরা বেনাপোল হয়ে বেরোবো। আসলে সকালবেলা দার্জিলিং এত ফ্রেশ লাগতেছে আমাদের যে আসলে হ্যাঁ, এখানকার আসলে আবহাওয়াটা খুবই চমৎকার। আসলে আমাদের বাংলাদেশে এখন হট সিজন চলতেছে, কিন্তু এখানে আমরা মেবি জানি যে এখানে 12 মাসই এখানে এক সিজন, এক ঋতুর মতো দেশ যায় ঠান্ডা। হ্যাঁ, যেহেতু আমরা সেই হিমালয় পর্বতে আছি, যে যা সমতল মানে সমতল ভূমি থেকে প্রায় 8000 কিলোমিটার উপরে আমরা অবস্থান করতেছি। এই জন্য সেখানে মেঘের যে একটা আবির্ভাব ঘটে, সেই মেঘগুলো পাহাড়ে আসে, আমাদের গায়ে এসে আমাদের ধাক্কা দিচ্ছে। এবং যে বৃষ্টির যে বড়িটা অবস্থা এখন, যেমন এই আপনার কুয়াশাচ্ছন্ন পুরা দার্জিলিংটা দেখা যাচ্ছে ঘন কুয়াশায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যে আপনার ভবনগুলো দেখা যাচ্ছে না, গাছপালা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের পাহাড় পর্বত কিচ্ছু দেখা যাচ্ছে ভাই। এখন আমাদের যে ক্লক টাওয়ারে আপনারা তখন যে ছবি তুলতে চাইলেন না, তখন কিন্তু ছবি ভালো আসে না। এখন কিন্তু ছবি ভালো আসবে আপনার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।